আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। তো শিষ্যরা বেইমানি করবে, শিষ্যরা বিশ্বাসঘাতকতা করবে, শিষ্যরা অনেক রকম ভুল ভ্রান্তি করবে যা ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমি একজন গুরু হিসেবে যদি শিষ্যদের ক্ষমা করে না দেই, তো আমি গুরু হতে পারি না। শিষ্যরা যে কোনো রকম ভুল ভ্রান্তি করবে, আবার গুরুর কাছে আসবে। তো আজ নয়, আজকের বারে শিষ্যরা বুঝবে যে হ্যাঁ, আমি গুরুর সাথে ভুল করি। কিন্তু আমি গুরু হিসেবে আমার যেটুকু কর্তব্য, শিষ্যদেরকে যতটুকু দেওয়ার দরকার আমি দিব, এবং শিষ্যদেরকে যতটুকু ছায়া দেওয়ার দরকার, যতটুকু প্রোটেকশনে রাখার দরকার আমি রাখব। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমি আমার শিষ্যদেরকে রক্ষা করব। সেটা জিন পরীর হাত থেকে হোক, আর বিভিন্ন আপদ বিপদেই হোক, আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করে যাব। আমার যত বিপদে আসুক, আমাকে যতই যারা অবিশ্বাস করুক। তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দিব এটা হলো মারেফত। তো মারেফত জিনিসটা সবাই বলে গোপন, যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারটা আছে। তো মারেফত জিনিসটা গোপন। তো মারেফতের কিছু রহস্য আপনাদেরকে আগে বলে দিই। তো এটা হাতের আমার 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে। এইটা হলো, এটাকে বলা হয় বুড়া নখ। তারপরে এটা আছে, আর এটা হলো সবার বড়, এটা হলো সবার বড়, তারপরে এটা, তারপরে এটা। তো আপনাদেরকে বলে দেই, এটা হলো হরজতালি। যেমন আমাদের যদি কোথাও কেটে যায়, তখন এইটা দিয়ে আমরা চারা দিই, এটার শক্তি বেশি, ওই জন্য এটাকে বলা হয় হরজতালি। তারপর যে লোকটা আছে, এটা হলো হাসেন, এইটা হলো মুহাম্মদ, মুহাম্মদ হলো সবার বড়, এটা হলো হোসেন, আর এইটা হলো মা ফাতেমা। হরজত আলী, হাসেন, মুহাম্মদ, হোসেন, মা ফাতেমা। তো মারেফত শুধু জানার দরকার না, মারেফতের কাজ আছে, সেই কাজটা আপনাদেরকে বলে দিই। আমরা যে কোনো কাজে এই 3টা নখকে আমরা ব্যবহার করি, এই 3টা নখকে আমরা ব্যবহার করি। যেমন একটা বান কাটা হয়, 3টা নখের ব্যবহার করা হয়। যেমন যেমন বাতাস লাগে, বাতাস লাগলে পেট খারাপ হয় এবং বমি শুরু হয়ে যায়। তো এইটা দিয়ে লবণ করা হয়, যে কোনো কাজ করা হয় মোহাম্মদ। তো আপনাদেরকে কিছু রহস্য আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।